নমস্কার, আমি রীনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। জুলাই মাসে 2026 সালের জুলাই মাস প্রতিটা রাশি কেমন যাবে সেই নিয়ে আজকে কিন্তু আলোচনা। আমরা প্রত্যেকেই জানি যে গত জুন মাসে বৃহস্পতি গ্রহ তার তুঙ্গ স্থান প্রাপ্ত হয়েছে এবং কর্কট রাশিতে প্রবেশ করেছে। এর সাথে সাথে দেখা যাচ্ছে যে বৃহস্পতি গ্রহ প্রতিটা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো মন্দ এফেক্ট দুই ফেলবে। কোনো কোনো রাশির ক্ষেত্রে বৃহস্পতি শত্রুর মতো আচরণ করবে, কারো কারোর ক্ষেত্রে সমর মতো আচরণ করবে, আবার কারো কারোর ক্ষেত্রে মিত্র বা অতি মিত্রের মতো কিন্তু আচরণ করবে। তাই যেহেতু বৃহস্পতি গ্রহ তুঙ্গস্থ অবস্থা লাভ করেছে, প্রতিটা রাশির ক্ষেত্রে যার ক্ষেত্রে বৃহস্পতি শত্রু সম বা মিত্র সেই অনুযায়ী কিন্তু বৃহস্পতি গ্রহ তার ফলাফল দান করবে। এই ক্ষেত্রে এবার জেনে নিতে হবে যে আপনার ধনু রাশি থেকে মীন রাশি ব্যক্তিদের কেমন ফলাফল তারা পাবে, কোন দিক থেকে তারা আশা তাদের পূর্ণ হবে এবং কোন দিকে তারা আশা তাদের প্রতিহত হবে, কোন কোন দিকে তাদের ফ্রুটফুল হবে, কোন কোন সুযোগ এলেও সেই সুযোগটাকে হাতছাড়া করতে হবে বা নেওয়া যাবে না, এটা নিয়েই কিন্তু আজকের আলোচনা। তো প্রথমেই আসি ধনু রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো অর্থনৈতিক ভাগ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ হাতে চলে আসবে, কিন্তু তার সাথে সাথেও দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে ব্যয়ের পরিমাণটাও কিন্তু বাড়বে। কোনো পৈতৃক সম্পত্তি বা জমি ভূমি থেকে আপনারা লাভবান হতে পারেন, বা আপনাদের যদি কোনো গুরুতুল্য কোনো মানুষ থাকে বা মামার বাড়ির সম্পত্তি বা ধরুন জেঠুর থেকে আপনারা কোনো সম্পদ প্রাপ্ত বা অর্থ প্রাপ্ত কিন্তু হতে পারেন। কিন্তু তার সাথেও কিন্তু খেয়াল রাখতে হবে, এর সাথেও কিন্তু ব্যয়ের মাত্রাও কিন্তু আপনাদের ভালো রকমের কিন্তু রয়েছে। দেখা গেল ডাক্তার ঘর করার জন্য আপনাদের ব্যয়ের মাত্রাটা কিন্তু অতিরিক্ত বেড়ে গেছে। এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকা যারা আছে, এদের কেরিয়ার কেমন যাবে। যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকে যথেষ্ট পরিমাণে আপনারা সরকারি কোনো বিনিয়োগ পাবেন, সরকারি কোনো সাহায্য পাবেন, এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনাদের বাইরে থেকে কোনো বিনিয়োগ আসতে পারে, এবং তার সাথে হচ্ছে নতুন যদি আপনারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চান সেটাও কিন্তু আপনারা শুরু করতে পারেন, কিন্তু মাসের শেষের দিকে কোনো পার্টনারশিপ ব্যবসা না যাওয়াই ভালো। এরপরে আসি যারা চাকরিস্থলে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির জায়গায় প্রচন্ড পরিমাণে কাজের চাপ বাড়বে। কাজ অনুযায়ী কিন্তু আপনাদের আয়টা সেরকম ভাবে বা আপনারা যেটা প্রতিদান পাবেন সেই প্রতিদানটা কিন্তু সম্পূর্ণ পাবেন না, এবং তাছাড়া তার সাথে দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে হঠাৎ করে সামান্যতম ভুলের কারণে আপনাদেরকে কিন্তু হেনস্থার শিকার হতে পারে। তো এই দিকে কিন্তু আপনাদেরকে খুব বুঝে চোখ কান খোলা রেখে পা ফেলতে হবে। এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার মান কেমন থাকবে। যে প্রাইমারি এডুকেশনের যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো প্রচণ্ড পরিমাণে মানসিক চঞ্চলতা বাড়বে এবং প্রচণ্ড পরিমাণে হতাশা হয়ে পড়বে বা হতাশপূর্ণ একটা মানসিকতা তৈরি হবে, যার জন্য পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে না এবং আশানুরূপ ফল লাভও কিন্তু হবে না। যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে একটু মনোনিবেশ করার চেষ্টা করুন, বা প্রথমের দিকে খুব একটা বেশি পড়াশোনার মধ্যে যুক্ত হতে বা মন বসাতে আপনারা নাও পেতে পারেন, কারণ অকারণ ভীতি ভয় এইগুলো কিন্তু খুব তৈরি হবে। যদি একটু প্রেশার নিয়ে পড়াশোনা করতে পারেন বা এই পরিশ্রমটাকে যদি ধরে রাখতে পারেন তাহলে আপনারা কিন্তু আশানুরূপ ফল লাভ করবেন। এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যারা কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু রেজাল্টের মান কিন্তু এই মাসে যাদের বেরোবে তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে।
এরপরে আসি ধনুরাশির জাতক জাতিকা যারা আছে, এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেট নিয়ে সমস্যা দেখা দেবে, পেট এবং লিভার সংক্রান্ত সমস্যা দেখা দেবে এবং ডান চোখ নিয়ে কিন্তু আপনাদের সমস্যা দেখা দেবে। আচ্ছা, এরপরে আসি এদের সম্পর্ক কেমন যাবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে সম্পর্কের মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, কিন্তু ইগোর লড়াইটা একটু বন্ধ রাখুন বা ইগোইস্ট হয়ে পড়াটা থেকে একটু বিরত থাকুন, তাহলেই কিন্তু সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে। এবং যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটার প্রথম দিক থেকে শেষ পর্যন্ত মান অভিমানের পালা চলবে, হঠাৎ করে কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নিজেদের আচার ব্যবহার মেজাজ কথাবার্তার ধরনকে একটু সমঝে চলার চেষ্টা করুন। আচ্ছা, এরপরে আসি মকর রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো অর্থনৈতিক ভাগ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাতে প্রচুর পরিমাণে অভাবনীয় বা প্রচুর পরিমাণে কিন্তু হাতে আপনাদের অর্থের যোগান থাকবে, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু পরিমাণ টাকা সরকারি কোনো সমস্যার কারণে বা লিগালি কোনো সমস্যার কারণেও কিন্তু আপনাদের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আয় যেমন বেশি থাকবে, ব্যয়ের মাত্রা একটু হলেও কম থাকবে, কিন্তু বেরিয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি যারা কেরিয়ারের ক্ষেত্রে, যারা ব্যবসার সাথে যুক্ত আছে, ব্যবসার ক্ষেত্রে বলবো যে যথেষ্ট কিন্তু অগ্রগতি লাভ করবে, এবং যদি নতুন কোনো বিনিয়োগ চান বা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চান অবশ্যই কিন্তু আপনারা শুরু করতে পারেন। যারা চাকরিস্থলে যুক্ত আছে সেই জায়গাটাতে বলবো যে চাকরিস্থলে হঠাৎ করে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হবে, কখনো কখনো এটা বাড়বে, কখনো কখনো এটা কিন্তু কমবে, কিন্তু কাজ ছেড়ে বেরিয়ে আসবেন না, কারণ কাজ থেকে বেরিয়ে আসার মতো পরিস্থিতিও কিন্তু আপনাদের তৈরি হবে। এরপরে আসে যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার মান ভালো থাকবে এবং আপনারা আশানুরূপও কিন্তু ফল লাভ করবেন। হঠাৎ করে দেখবেন পরীক্ষার হলে একটা উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা যে জিনিসটা জানেন না, কিন্তু হঠাৎ করেই দেখবেন সেটার সঠিক উত্তর দিয়ে চলে আসবেন। তো এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে এবং আশানুরূপ ফল লাভও কিন্তু ভালো হবে। যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের মাসের প্রথম দিক পর্যন্ত পড়াশোনার মান কিন্তু সেরকম খুব একটা ভালো থাকবে না, অতিরিক্ত মানসিক দ্বন্দ্বেতে ভুগবেন, একটা অজানা ভয়, অজানা আতঙ্ক, পারবো না, এই যে কনফিডেন্স লেভেলটা কিন্তু আপনার এক মাস ধরে প্রথমের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু হারিয়ে ফেলবেন, যার জন্য অনেক সময় জানা জিনিস আপনারা হয়তো ভুলে যাবেন বা জানা জিনিসটা আপনারা হয়তো লিখে আসতে পারবেন না। তার জন্য দেখা যাচ্ছে যে যতটা আপনার ফল লাভ করা উচিত ছিল সেই জায়গাটা কিন্তু একটু কমে যাবে। আচ্ছা, এরপরে আসি এদের স্বাস্থ্য কেমন যাবে। মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে বাবার শরীরটা খুব একটা ভালো যাবে না এবং চোখ নিয়ে একটা সমস্যা দেখা দেবে, হঠাৎ করে একটা ঘাড় থেকে হাতে পেন নামবে, এই জায়গাটা একটা সমস্যা কিন্তু তৈরি হবে, হাতে চোট পাওয়া, ব্যথা পাওয়া, এইগুলো নিয়ে প্রচণ্ড পরিমাণে ভুগবেন, হঠাৎ করে ফিভার দেখা দেবে বা জ্বরে আপনারা আক্রান্ত হতে পারেন, এই জায়গাগুলো একটুখানি খেয়াল রাখতে হবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছে সম্পর্কের মধুরতা যথেষ্ট পরিমাণে বজায় থাকবে, কিন্তু যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে সেই জায়গাতে দেখা যাচ্ছে যে মাসের প্রথম দিক থেকেই একটা ডিটাচ হয়ে যাওয়ার মানসিকতা পরিস্থিতি তৈরি হবে, হঠাৎ করে সম্পর্কের মধ্যে মান অভিমান বা কোনো কারণগত বশত ভুল বোঝাবুঝির কারণে বচসা তৈরি হওয়া, এইগুলো হবে এবং সম্পর্ক ভেঙে যাওয়ারও কিন্তু যোগ রয়েছে। এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। অর্থনৈতিক ভাগ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রয়োজনের তুলনায় আপনাদের হাতে অনেক কম আসবে বা ধীরে ধীরে কিন্তু আসবে, অর্থাৎ যতটুকু দরকার সেটুকুও কিন্তু আপনাদের হাতে কিন্তু প্রয়োজনীয় অর্থটা থাকবে না। এর সাথে সাথে দেখা যাচ্ছে যে ব্যয়ের মাত্রাও কিন্তু বাড়বে। যারা কেরিয়ারের দিক থেকে যারা ব্যবসার সাথে যুক্ত আছে ব্যবসার ভাগ্য এই মুহূর্তে ভালো যাবে না, এবং হঠাৎ করে দেখবেন যে ব্যবসার জায়গায় একটা ধস নেমেছে বা বলতে পারেন সারা মাসটা জুড়েই কোনো রকম সেল বা ক্রয় বিক্রয়ের দিকে সেরকম আশানুরূপ কোনো কিছু আপনারা কিন্তু পাবেন না, এবং তার সাথে সাথে কিন্তু একটা গুপ্ত শত্রুতাও কিন্তু তৈরি হবে। এরপরে আসি যারা
চাকরিস্থলে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির জায়গায় হঠাৎ করে কিন্তু একটা প্রমোশনের যোগ আসবে এবং তার সাথে সাথে নতুন কোনো অফার বা বাইরের কোনো কোম্পানিতে বা বাইরের কোনো জায়গায় ভালো সুযোগ সুবিধাযুক্ত অফার কিন্তু আপনারা পাবেন বা চাকরির যোগাযোগও কিন্তু আপনাদের হবে। একটা কাজ করতে করতে আপনারা আর একটা কাজের সুযোগ কিন্তু আপনারা পাবেন। এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, যারা শিক্ষার্থী আছেন শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার মান খুব একটা ভালো হবে না বা মানসিকতা পড়াশোনার দিকে খুব একটা বেশি মনোনিবেশ করতে পারবেন না। এর মেন কারণ হবে আপনাদের পরিবারগত কিছু সমস্যা বা পারিপার্শ্বিক সমস্যা বৃদ্ধি হওয়ার কারণে আপনারা পড়াশোনায় বা নিজস্ব লক্ষ্যের প্রতি আপনারা মনোনিবেশ করতে পারবেন না। যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার মান এবং রেজাল্ট দুই ভালো থাকবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তারা কিন্তু সরকারি তরফ থেকে একটা সহায়তাও কিন্তু লাভ করতে চলেছেন। এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন এদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা গেল যে মুখমণ্ডলে কোনো সমস্যায় বা দাঁত মাড়ি নিয়ে কিন্তু সমস্যায় আপনারা পড়তে পারেন, তার সাথে হচ্ছে যে পেটের সমস্যায় কিন্তু আপনারা ভুগবেন। আচ্ছা, এরপরে আছি যে এদের সম্পর্ক কেমন যাবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাম্পত্য সম্পর্কের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকটা প্রচন্ড পরিমাণে কিন্তু বচসা বাড়বে বা একটা ভেঙে যাওয়ার সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতিও কিন্তু তৈরি হবে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের সম্পর্কের মধুরতা বজায় থাকবে। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিয়ের কথাবার্তাও কিন্তু আগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আসি মীন রাশির জাতক জাতিকা। মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন থাকবে। পৈতৃক সম্পত্তি বা জমি ভূমি থেকে আপনারা কিন্তু হঠাৎ করে কিছু পরিমাণ টাকা আপনাদের হাতে এসে যাবে, কিন্তু তার সাথে সাথে যদি একটু নিজস্ব ভোগের দিকটা বা নিজস্ব ইচ্ছা পূরণের দিকটা যদি একটু কন্ট্রোলে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা অর্থটাকে সঞ্চয় করে রাখতে পারবেন। নতুবা অতিরিক্ত ভোগের কারণে বা অতিরিক্ত নিজস্ব ইচ্ছা পূরণের কারণে অনেকটা অর্থও কিন্তু বেরিয়ে যাবে। কিছু কিছু জায়গায় আবার লিগালি সমস্যা দেখা যাবে, যার জন্য কিন্তু দেখা যাবে যে যতটুকু এলো সেটাও কিন্তু আবার বেরিয়ে গেল। আচ্ছা, এরপরে আসি কেরিয়ারের দিক থেকে ব্যবসার দিকটা কেমন থাকবে। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ব্যবসার দিকটা দেখা যাচ্ছে যে ব্যবসার ভাগ্য প্রথমের দিকে কিন্তু ভালো যাবে না এবং যতটা ছিল পরিধি সেই জায়গাটা আস্তে আস্তে আপনাদের কমতে থাকছে বা ব্যবসার সূত্র ধরে যে আয়টা আপনারা পেতে চাইছেন সেই জায়গাটা কিন্তু খুব ভালো যোগাযোগও আসবে না বা আয়ের জায়গাটাও কিন্তু অনেকটা কম থাকবে। আচ্ছা, যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে সরকারি কোনো লাভবান হতে চলেছেন বা নতুন ভালো কোনো পদ পেতে চলেছেন। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে আপনাদের নতুন পদ পাওয়ার সাথে সাথে বসের সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে হঠাৎ করে কিন্তু বচসারও যোগ আছে। যদি এই জায়গাটা কিন্তু ইগোইস্ট ব্যাপারটাকে যদি সামলে নিতে পারেন তাহলে আপনারা কাঙ্ক্ষিত ফল লাভ করবেন। এরপরে আসি শিক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি এডুকেশনের মান যথেষ্ট ভালো থাকবে এবং যারা উচ্চ শিক্ষার্থী আছেন এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন বা দেবেন এই মাসে দিয়েছেন বা দেবেন, যাদের রেজাল্ট বেরোবে বা পরবর্তীকালে রেজাল্ট আসবে, তো এই মাসটা তাদের জন্য খুবই ভালো সময় বা বলতে পারেন আশানুরূপ আপনারা ফল লাভ করতে পারবেন। এরপরে আসি এদের কি ধরনের স্বাস্থ্য সমস্যা যাবে। স্বাস্থ্য সমস্যার দিকে দেখা যাচ্ছে মাঝে মাঝে আপনাদের কিন্তু মাথা ধরে যাবে, মাথার যন্ত্রণা আসবে, মাঝে মাঝে আপনাদের পেশেন্সের অভাব দেখা দেবে বা যাদের ধরুন দেখবেন অনেকের মাইগ্রেনের সমস্যা আসবে, তো এইগুলো থেকে একটু কিন্তু সাবধানে থাকতে হবে। তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনাদের হঠাৎ করে স্নায়বিক কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে, পায়ে আঘাত লাগতে পারে, চোট বা ভেঙে যাওয়ারও কিন্তু যোগ রয়েছে। আচ্ছা, এরপরে আসি এদের সম্পর্ক কেমন থাকবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা দাম্পত্য রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকটা ভালো না গেলেও শেষের দিকটা কিন্তু অনেক সুমধুরতা বজায় থাকবে। কিন্তু যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে প্রেমের জায়গা থেকে আস্তে আস্তে কিন্তু বিবাহের কথাবার্তা কিন্তু আগিয়ে যাবে।
যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। এবং যদি আপনাদের মনে হয় যে আমরা বৈজ্ঞানিক ভিত্তিক উপায়ে হস্তরেখা এবং গ্রহতত্ত্বের ওপরে শিক্ষা শিখে নিজের পায়ে আমরা দাঁড়াতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার।